দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা আগে যেই সিএনজিতে 200 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, সেই সিএনজি ভাড়া আজকে 300 থেকে 350 টাকা হয়ে গিয়েছে। আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এই সংকট কবে সমাধান হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য দিতে পারেননি। আজকে প্রত্যেকটি সেক্টরে যে চুরি এবং ডাকাতি হয় তার সুশীল ভাষা হচ্ছে সিন্ডিকেট। সদরঘাটে যে বাদামতলী বাজার আছে, গত পরশু প্রথম আলোতে রিপোর্ট হয়েছে প্রত্যেকটি ফলের ট্রাকে 2000 করে টাকা নেওয়া হয়ে থাকে। এই টাকা ওই সদরঘাটের যে সংশ্লিষ্ট থানা যুবদলের সভাপতি, তার তত্ত্বাবধানে প্রত্যেকটি ট্রাক থেকে 2000 টাকা নেওয়া হয়ে থাকে। অথচ সরকারি খরচ ইজারা বাবদ মাত্র 100 টাকা। প্রতিটি ট্রাকে যদি এরকম 2000 করে টাকা নিয়ে থাকে, শুধুমাত্র বাদামতলী বাজার থেকে এক মাসে 90 লক্ষ টাকার অধিক চাঁদা উত্তোলন করা হয় সরকারি দলের এই নেতা কর্মীদের মাধ্যমে। আজকে এই চাঁদা উত্তোলনের টাকা দিয়ে সন্ত্রাসী পেলে বিরোধী দলের উপর হামলা মামলা করে ফুটপাতে হকার বসিয়ে তাদের থেকে চাঁদা উত্তোলন করে এই রাজনীতি কায়েম করে তারা এটার নাম দিয়েছে দীর্ঘ 30 বছরের রাজনীতির অভিজ্ঞতা। এই সন্ত্রাসী রাজনীতির নাম দিয়েছে যে আমাদের রাজপথে দখলে। এনসিপি গঠিত হওয়ার পর থেকে এনসিপির কোন নেতৃবৃন্দ এই ধরনের অবৈধ টাকা লেনদেন কিংবা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট নয়। আমরা সেই পুরানো আওয়ামী লীগ বিএনপির স্থানীয়ভাবে চাঁদা উত্তোলন করে সিন্ডিকেট করে জনগণের পকেট কেটে জনগণের প্রত্যেকটি সেবা থেকে টাকা নিয়ে রাজনৈতিক দল চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম করার সেই রাজনীতির বিলুপ্ত চাই। আমরা স্পষ্ট বলতে চাই, অতি দ্রুত সরকার গঠনের 6 মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত বিদ্যুতের সংকট লোডশেডিং সমাধান করা হয়নি। এই সরকার গঠনের পর থেকে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। আমরা দেখেছি গত 2 মাস ধরে বিদ্যুতের বিল যাদের আগে আসতো 1200 টাকা, তাদের এখন 2000 টাকা করে বিদ্যুৎ বিল আসে। যাদের বিদ্যুৎ বিল আসতো আগে 500 টাকা, তাদের এখন 1000 টাকার উপরে বিদ্যুৎ বিল আসে। এই সরকার কিছু হলেই জিকির করত, নির্বাচন হলে, নির্বাচিত সরকার হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রের নাকি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ আমরা দেখলাম এই সরকার গঠনের পরে বিএনপির নেতা কর্মীরা নিজেদের ভিতরে সন্ত্রাস করে 32 জন নেতা কর্মীকে খুন করেছেন। যারা নিজের দলের নেতা কর্মীকে ওই চাঁদার পয়সার জন্য, সন্ত্রাসী কার্যক্রমের জন্য খুন করতে পারে, তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তারা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, অথচ তাদের সবার আগে তাদের পকেট ভরা হয়, সবার আগে বিএনপি করা হয়। প্রত্যেকটি জায়গায় বিএনপির দলীয় নেতা কর্মীদেরকে নিয়োগ করে আরো বেশি নাজেহাল করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ঢাকার 2 সিটি কর্পোরেশনের যারা নির্বাচনে ফেলটুস মেরেছে তাদেরকে প্রশাসক বসিয়ে এক ধরনের আরো রিওয়ার্ড দেওয়া হয়েছে। তারা সরকারি এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে আব্দুল সালাম ভাই, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার সেই 71-এর ভূমিকাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যখন এই রাষ্ট্রীয় ঢাকা দক্ষিণের প্রশাসক বসেছেন, দক্ষিণের প্রত্যেকটা গলিতে গলিতে সিটি কর্পোরেশনের লোগো
আর তার নিজের ছবিটা নিয়ে তিনি হচ্ছে নির্বাচনের প্রচারণা করছেন। সরকারি পদে থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যবহার করে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। স্পষ্ট করে বলতে চাই, যারা এই প্রশাসনের দায়িত্ব পালন করছে, আগামী স্থানীয় নির্বাচনে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই প্রশাসকের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। এনসিপির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।